হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতে একটা টেস্টি অমলেট বানাবো ব্রেকফাস্টের জন্য, যাতে আপনারা ব্রেডের সাথে খেতে পারেন। আই থিঙ্ক ইটস ভেরি হেলদি ফর ব্রেকফাস্ট। তো বাড়িতে কড়াইশুঁটি ছিল, চিজ ছিল, আর কিছু সবজি ছিল, ক্যারট ছিল, অনিয়ন ছিল। তো এগুলো দিয়ে মিক্স করে আমি একটা অমলেট বানাবো। সো এক্সপেরিমেন্ট করে দেখা যাক অমলেটটা কেমন হয়। সবাই তো চিজ অমলেট খেয়েছে, তো চিজের সাথে এগুলোকে মিক্স করে অমলেটটা কেমন হয় তো সেটাই আমি ট্রাই করছি। ফার্স্টে আমি ডিমটাকে ভালো করে ফেটে নিচ্ছি, একটাই ডিম নিয়েছি। ও এটা যদি এর মধ্যে একটুখানি জল ছিল বাটির গায়ে, সেই জলটা তেলের মধ্যে পড়াতে ছিটিয়ে এলো, তো আপনারা সাবধানে করবেন। এবার আস্তে আস্তে আমি এই তেলের মধ্যে অল্প করে একটু সামান্য তেল দিয়েছি, তেলের মধ্যে আমি ডিমটাকে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে উপরে আমি টমেটোগুলোকে ছড়িয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে টমেটোগুলোকে কেটে দিয়ে দিচ্ছি। এরপর কড়াইশুঁটি ছিল, কড়াইশুঁটিগুলোকেও আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ দিচ্ছি, ছিল বাড়িতে একটু গাজর ছিল, অল্প করে গাজর আমি কেটে মধ্যে দিয়ে দিয়েছি। আর যদি আপনারা মনে করেন যে কাঁচা লঙ্কা দেবেন না, কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি, বিকজ আমি ঝাল ঝাল খেতে ভালোবাসি, তো কাঁচা লঙ্কা অল্প করে কেটে দিয়ে দিয়েছি। প্রপারলি মিক্স করে দিলাম। এরপর এর ওপরে আমি একটুখানি লবণ ছড়িয়ে দেবো আর গোলমরিচের গুঁড়ো। যদি কেউ মনে করেন যে কাঁচা লঙ্কা যেহেতু দিচ্ছেন সেহেতু গোলমরিচ দেবেন না, সেটাও করতে পারেন, বা কাঁচা লঙ্কাটাকে বাদ দিয়ে শুধু গোলমরিচ আর নুন দিতে পারেন। আমি এটা চিজ ছড়িয়ে দিচ্ছি, চিজগুলোকে একটুখানি ভেঙে নিয়ে আমি ওপর দিক দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে ভালো করে চারিদিকে এটা স্প্রেড হয়ে যায়। এইভাবে চিজগুলোকেও দিয়ে দিচ্ছি। দেখুন আমি গোলমরিচ অ্যাড করলাম, একটু নুন অ্যাড করলাম। চিজটা অলরেডি মেল্ট হতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি একটু উল্টে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো, যাতে কড়াইশুঁটি, টমেটো, পেঁয়াজ এগুলো ভালো করে কুক হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে করে
for supporting me with your likes and valuable feedback.